আচ্ছা বন্ধুরা, কেকেআর কি সত্যিই একটা বড় ভুল করতে চলেছে? কারণ যে খেলোয়াড়টা গত কয়েক বছর ধরে কেকেআরকে ম্যাচ জিতিয়ে আসছিল, সেই রিঙ্কু সিংকেই এবার তারা বিক্রি করার সিদ্ধান্ত নিতে চলেছে। আর সবচেয়ে বড় চমক হলো, এই খেলোয়াড়ের জায়গায় তারা নিচ্ছে দিল্লি ক্যাপিটালসের চোকার্স প্লেয়ার, তার নাম হচ্ছে ডেভিড মিলার। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে এটা কি কেকেআরের মাস্টার স্ট্রোক, নাকি নিজেদের পায়ে নিজেরাই এবার তারা কুড়ুল মারতে চলেছে? আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো কেকেআরে রিঙ্কু সিং নাকি ডেভিড মিলার, কাকে নেওয়া উচিত। দেখো বন্ধুরা, আইপিএল 2026-এ রিঙ্কু সিংয়ের সিজন হয়তো ঠিকমতো চলেনি, কিন্তু কনসিস্টেন্সি, ইম্প্যাক্ট, ফিনিশিং অ্যাবিলিটি সেগুলো কিন্তু এখনও টপ লেভেলের রয়েছে। এই সিজনে রিঙ্কু খেলেছেন 10টা ইনিংস, যেখানে করেছেন 300-র কাছাকাছি রান, তাও প্রায় 150 স্ট্রাইক রেটে। আর সবচেয়ে বড় বিষয় হলো, তিনি এখনও সেই সেম ফিয়ারলেস একজন ফিনিশার। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তার 83 রান শুধু একটা ইনিংস ছিল না, ওটা ছিল রিমাইন্ডার যে রিঙ্কু এখনও ভয়ানক ব্যাট করতে জানে। 19টা 4 এবং 14টা ছক্কা, মানে বাউন্ডারি হিটিং অ্যাবিলিটিও এখনও তার সবচেয়ে বেশি প্রমাণ। এখন অনেকেই বলবে 295 রান তো খুব তেমন বেশি কিছু নয়, কিন্তু একটা জিনিস বুঝতেই হবে, রিঙ্কু কিন্তু ওপেনার নয়, তিনি মিডিল অর্ডারের একজন ফিনিশার ব্যাটসম্যান। আর ফিনিশারের কাজ হচ্ছে 25 বলে 70 করা নয়, বরং প্রেশার সিচুয়েশনে খেলাটাকে কন্ট্রোল করা। এবার আসি ডেভিড মিলারের কথায়। তিনি অভিজ্ঞ, ঠান্ডা মাথার একজন বড় খেলোয়াড়। আইপিএল ইতিহাসে বহু ম্যাচ জিতিয়েছেন। 2026-এ দিল্লির হয়ে তিনি করেছেন মাত্র 161 রান, তাও 152 স্ট্রাইক রেটে। এখন এই নাম্বারগুলো দেখে অনেকেই বলবে যে মিলারের অ্যাভারেজ তো রিঙ্কুর থেকে অনেক বেশি। কিন্তু এখানেই একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে। মিলার 8টা ইনিংসের মধ্যে 5বার নট আউট ছিল, মানে অ্যাভারেজ ন্যাচারালিটি তার বেড়ে গেছে, কিন্তু তার হায়েস্ট স্কোর মাত্র 41। অন্যদিকে রিঙ্কুর হায়েস্ট স্কোর 83, মানে এক্সপ্লোজিং ম্যাচ উইনিং নকের সাথে সাথে রিঙ্কু এখন মিলারের থেকে অনেক বেশি এগিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেকেআর কেন এমন ডিসিশনের কথা নিতে চলেছে? কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইমোশনের থেকে এক্সপিরিয়েন্স অনেক বেশি গুরুত্ব পায়। কেকেআর হয়তো ভাবছে 2027 সিজনে তাদের এমন একজন দরকার যে কিনা বিদেশি, তার সাথে সাথে এক্সপিরিয়েন্স, তার সাথে সাথে প্রেশারে ঠান্ডা মাথার খেলোয়াড় হিসেবেও থাকবে। বিশেষ করে যদি অন্যান্য খেলোয়াড়রা তাদের পুরো সিজনে ফিট না থাকে, তাহলে মিলার হতে পারে তাদের জন্য একজন ব্যাকআপ ফিনিশার। আর একটা বড় কারণ হচ্ছে তিনিও লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। রিঙ্কু লেফটি, মিলারও লেফটি, কিন্তু মিলারের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স রিঙ্কুর থেকে অনেক বেশি। তাই ম্যানেজমেন্ট হয়তো শর্ট টার্ম সাকসেসের কথা ভাবছে, কিন্তু এখানেই রয়েছে বড় একটা রিস্ক। কারণ রিঙ্কু শুধু একজন খেলোয়াড় নয়, তিনি কেকেআরের একজন আইডেন্টিটির অংশও হয়ে গেছিলেন। যেভাবে একটা সময় গম্ভীর ছিল, আর সে রিঙ্কুকেই তার মেন খেলোয়াড় হিসেবে সামনে রাখত। আর আইপিএলে ইমোশনাল কানেকশন কিন্তু অনেক বড় ফ্যাক্টর। একবার ভাবো, যদি 2027 অকশন টেবিলে কেকেআর সত্যি রিঙ্কুকে রিলিজ করে দেয়, আর অন্য দল যদি তাকে কিনে নেয়, তারপর যদি সেই রিঙ্কুই কেকেআরের বিরুদ্ধে একটা ম্যাচ উইনিং ইনিংস খেলে দেয়, তখন কিন্তু শুরু হয়ে যাবে ভয়ানক ট্রোলিং। আর অনেস্টলি বলতে, রিঙ্কুর এজ ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট আছে। তিনি এখনও ইয়াং, মানে এখনও আগামী 5-6 বছর কি 10 বছর কেকেআরের হয়ে সেই ভয়ানক খেলোয়াড় হিসেবে আরও নিজেকে প্রমাণ করতে পারবে। অন্যদিকে মিলারের কেরিয়ার প্রায় শেষের দিকে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স আছে ঠিক কথা, কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রিঙ্কু অনেক বেশি ভ্যালুয়েবল। তাহলে কি মনে হয় বন্ধুরা, কেকেআর কি ভুল করছে? দেখো, পিওর স্ট্যাটস দেখলে ডিসিশনটা কমপ্লিটলি ইললজিক্যাল নয়। কারণ মিলারের স্ট্রাইক রেট একটু হলেও বেশি, কিন্তু ক্রিকেট শুধু নাম্বারের খেলাও নয়। ইম্প্যাক্ট, প্রেসার হ্যান্ডেলিং, ফ্যান কানেকশন, ফিউচার পোটেনশিয়াল সব কিছু মিলিয়ে একজন প্লেয়ার হিসেবে ভ্যালুও তৈরি করে রেখেছে রিঙ্কু সিং। আর রিঙ্কু সিং এই জায়গায় মিলারের থেকে অনেক বেশি এগিয়ে। তবে একটা জিনিস মানতেই হবে, যদি কেকেআর সত্যিই মিলারকে আনে, তাহলে তাদের ব্যাটিং লাইন আপ অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাবে। শেষের ওভারে মিলার আর তার সাথে সাথে অন্যান্য খেলোয়াড়ের কম্বিনেশন খুব বেশি ডেঞ্জারাস হতে পারে। কিন্তু একই সঙ্গে একটা ভয়ও থাকবে, টিম কি তাদের ফিউচার ইন্ডিয়ান ফিনিশারকে হারিয়ে ফেলছে? আর আইপিএলে কোয়ালিটি ইন্ডিয়ান ফিনিশার পাওয়া খুব বেশি কঠিন, তা ধোনির পর আমরা সবাই কিন্তু খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। তাই পার্সোনালি এই ট্রান্সফার রুমার যতটা এক্সাইটিং, ততটাই বেশি রিস্কি। কারণ একটা ভুল ডিসিশন পুরো টিম ব্যালেন্সকে বদলে দিতে পারে। আর এখন সবচেয়ে বেশি বড় প্রশ্ন হলো, কেকেআর কি এক্সপিরিয়েন্স খেলোয়াড়ের জন্য তাদের ফিউচার খেলোয়াড়কে স্যাক্রিফাইস করবে, নাকি তারা আবার রিঙ্কুর ওপর ভরসা রাখবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়, কেকেআরের কি উচিত রিঙ্কু সিংকে রিটেন করা, নাকি মিলারের সাথে তাকে ট্রান্সফার করে নেওয়া? কমেন্টে অবশ্যই তোমাদের মতামতটি জানাও।
আর যদি এরকমই আইপিএলের ট্রান্সফার আপডেট আর ক্রিকেট অ্যানালিসিস পেতে চাও তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।